ডিয়ার লার্নার্স, সায়েন্স কেয়ারের প্রিপোজিশনের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা সহজ উপায়ে প্রিপোজিশন অফ টাইম নিয়ে জানার চেষ্টা করব। প্রিপোজিশন অফ টাইম বলতে আমরা ইংরেজি বাক্যে টাইম উল্লেখ করার সময় সেই টাইমগুলোর আগে কিছু প্রিপোজিশনের ব্যবহার করে থাকি, যেমন ইন, অন, অ্যাট। যেমন এই সেন্টেন্সটি লক্ষ্য করুন, আই স হার অন ওয়েন্সডে। এখানে দেখুন, আমি তাকে বুধবারে দেখেছিলাম। এখানে এই বুধবার বা ওয়েন্সডে এটি কিন্তু একটি সময়কে নির্দেশ করছে, আর তার পূর্বে অন প্রিপোজিশনটি বসেছে। প্রিপোজিশন অফ টাইমকে আমরা সাধারণত মুখস্থ করার চেষ্টা করি, যেমন বছরের পূর্বে ইন বসবে, কিংবা বারের পূর্বে অন বসবে, বা সময়ের পূর্বে অ্যাট বসবে। এরকমটা না করে আমরা কিন্তু খুব সহজেই কিছু নিয়মের মাধ্যমে মনে রাখতে পারি। যেমন প্রথম নিয়মটি লক্ষ্য করুন, আমরা যে সময়টিকে উল্লেখ করছি সেটা যদি একদিনের থেকে কম সময় বোঝায়, যেমন দুপুর, রাত বা ঘড়িতে কোনো সময়, সেটা কিন্তু একদিনের থেকে কম সময়কে বোঝাচ্ছে। তো এই একদিনের থেকে কম সময় বোঝালে আমরা প্রিপোজিশন অ্যাট ব্যবহার করতে পারি, যেমন অ্যাট 6 PM, অ্যাট নুন, অ্যাট লাঞ্চ টাইম বা অ্যাট মিডনাইট। সেন্টেন্সগুলো দেখুন, হি কল্ড মি অ্যাট 6 PM, শি কেম হোম অ্যাট নুন, সে দুপুরবেলায় বাড়িতে এসেছিল। মিট মি অ্যাট লাঞ্চ টাইম, আমার সাথে লাঞ্চ টাইমে দেখা করো। এবং শেষটি হচ্ছে হু কলস পিপল অ্যাট মিডনাইট। এখানে দেখুন, প্রত্যেকটি সময় কিন্তু একদিনের থেকে কম সময়কে বুঝিয়েছে, সেজন্য আমরা এই সময়ের পূর্বে অ্যাট প্রিপোজিশনটি ব্যবহার করেছি। তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম হচ্ছে সকাল, বিকাল এবং সন্ধ্যাবেলা, অর্থাৎ মর্নিং, আফটারনুন এবং ইভিনিং। এই তিনটি সময়ের আগে অ্যাট না বসে ইন বসে। যেমন হি কল্ড মি ইন দ্য মর্নিং। এখানে দেখুন, মর্নিংয়ের পূর্বে কিন্তু অ্যাট বসার কথা ছিল, যেহেতু এটি একদিনের থেকে কম সময়কে বোঝায়, কিন্তু এখানে অ্যাট না বসে ইন বসছে। এবার দেখুন, আমরা যে সময়টি উল্লেখ করছি সেটি যদি একদিনের সমপরিমাণ সময় বোঝায়, তাহলে আমরা ব্যবহার করতে পারি প্রিপোজিশন অন। যেমন দ্য গেম ইজ অন মানডে। এখানে দেখুন, সোমবার সময়টি কিন্তু পুরো একটা দিনকেই বোঝাচ্ছে। এছাড়া I was born on August 30. I saw her on Eid day. She wished me on my birthday. এখানে প্রত্যেকটি সময় কিন্তু একটা পুরো দিনকে নির্দেশ করছে। যেমন ঈদ ডে বলতে আমরা পুরো ঈদের দিনটিকেই বুঝি। 30শে আগস্ট বলতে আমরা 30শে আগস্ট যে তারিখটি, এর সম্পূর্ণ দিনটিকেই নির্দেশ করি। সুতরাং এরকম পুরো দিনকে নির্দেশ করলে অথবা একদিনের সমপরিমাণ সময়কে বোঝালে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করতে পারি। এর পরের নিয়মটি দেখুন, যে সময়টি আমরা নির্দেশ করছি সেটি যদি একদিনের থেকে বেশি সময় হয়, তাহলে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করতে পারি। যেমন কোনো মাস, সাল কিংবা কোনো শতাব্দী, এগুলো কিন্তু সম্পূর্ণ একটি দিনের থেকে অধিক সময়। যেমন এই সেন্টেন্সগুলি দেখুন, দ্য স্পেশাল ডে ইজ ইন অক্টোবর। আই ওয়াজ বর্ন ইন 1999. উই ওয়ার ইন কলেজ ইন 2016। এছাড়া ইট হ্যাপেন্ড ইন দ্য 19th century। এখানে দেখুন, 19 শতক, 2016 সাল, 1999 সাল, অক্টোবর মাস, এখানে প্রত্যেকটি সময় কিন্তু একদিনের থেকে বেশি সময়কে নির্দেশ করে। সেজন্য এই সময়গুলোর পূর্বে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করব। আশা করি আজকের পর থেকে প্রিপোজিশন অফ টাইমের এই পোর্শনটি নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না, অর্থাৎ আপনাদের কোনো কিছু মুখস্থ করা লাগবে না। সহজেই এই 3টা নিয়ম মনে রেখে আপনারা প্রত্যেকটা সমস্যার সমাধান করতে পারবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।